টিকটকার টোকাই মামুন লায়লা সব কিছু লুটে পিটে খেয়ে এখন সেলুন দিয়ে বসছো, আর লায়লাকে ধর্ষণ করে অস্বীকার যাচ্ছ। লায়লার সাথে দিনের পর দিন এক বাসায় এক রুমে এক ছাদের নিচে কাটাইছো, তারপরে অস্বীকার গেছো। এখন তো সত্যতা তুলে নিয়ে আসছে, সত্যতা উঠে আসছে। এখন তুই কি করবি? কারণ লায়লার সাথে বিভিন্ন দেশের ট্যুরে পর্যন্ত গেছো, এক বেটে এক রুমে রয়েছো। লায়লাকে তোর নিজের বাড়িতে নিয়ে গেছো, বউ বলে সম্মার্জনা দিয়েছো, তোর মা বৌমা বলে ডাকতো, সেখানে তুই অস্বীকার গেছো। লায়লার যখন সব কিছু লুটপাট করে নিয়ে গেছো, শেষ পর্যায়ে ছিল একটা বাড়ি, সেইটাকে যখন লেখে নিতে চাইলে লায়লা দিতে অস্বীকার গেল, তখন লায়লার সাথে পোল্টি লইলি। এখন এখানে অনেক কথাই তো ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। তুই বলছো, লায়লা বলছে। লায়লার সাথে তোর সাথে বয়সের অনেকটা ডিস্টেন্স থাকলো। যখন লায়লা, তুই বলছো যে লায়লা তোর হাত ধরে উঠে আসছে, আর জাতি জানে যে লায়লার হাত ধরে তুই উঠে আসছো। তোর আগের পূর্বের পরিবেশ ছিল কি, সেটা অস্বীকার করতে পারবি? লায়লার সাথে যখন সম্পর্ক হয়, বাড়ি গাড়ি করছো, লায়লাকে নিয়ে বিভিন্ন ভিডিও করছো, সেই ভিডিওর ভিউজ থেকে টাকা ইনকাম করে এটা সেটা করছো, লায়লার অর্থ সম্পদ আত্মসাৎ করছো। এর আগে তোর বাইক ছিল, তোর 3-4টে বাইক কোত্থেকে আসলো? এর আগে তোর প্রাইভেট কার ছিল, প্রাইভেট কারে ঘুরে বেড়াইছো কার টাকায়? লায়লার টাকায়। তো বয়সের ডিস্টেন্স থাকলো, লায়লার হাত ধরে যখন তুই উঠে আসছো, এখন তুই অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছো। লায়লা তো সব কিছুই দেখে। আমি তো মনে করি লায়লার অনেক ধৈর্য আছে। তোরে যে এখন পর্যন্ত মানে জ্যান্ত কবর দেয় নাই, সেটা তোর কপাল ভালো। ঠিক আছে? তো টোকাই আসলে ওর মানুষত্ব নাই। যারা টোকায় ওদের মানুষত্ব থাকে না, কারণ ওরা তো রাস্তাঘাটে ফুটপথে বড় হয়। কারণ যার থাকে না কোনো ঠিকঠাক মতো পরিচয়, যে থাকে না কোনো ছোটোবেলায় মানে কারো শাসনে, ঠিক আছে, সেই জায়গা থেকে উঠে আসছো। আজকে লায়লার সব কিছু লুটপাট করে খেয়ে তারপর অস্বীকার করছো। তো লায়লা ধৈর্যের সহকারে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের সাথে লায়লা লড়ে যাচ্ছে। কিন্তু এখন তো সত্যতা উঠে আসছে যে তুই লায়লার সাথে দিনের পর দিন রাতের পর রাত এক বিছনায় এক বেটে রাত কাটাইছো। তো ভালো হয়ে যা, লায়লাকে বউ বলে স্বীকার কর, মানে লায়লার যা কিছু কেড়ে নিয়েছো সব কিছু ফেরত দে। ফেরত এই মাধ্যমে দিতে পারো, এমনি তো পারবি না যে মানে লায়লাকে বিয়ে করে লায়লাকে নিয়ে সংসার কর, তাতে লায়লা খুশি। চাইলেই লায়লার যা কিছু নিছো আরও নিতে পারবি, আরও দিবে লায়লা। ঠিক আছে? ততে ভালো হয়ে যা। ভালো হইতে পয়সা লাগে না। মানুষের সব কিছু লুটপাট করে খেয়ে এখন অন্য অন্য ছেলেদেরকে নিয়ে মানে রং ঢং করছো। এবং ইতিপূর্বে দেখেছি মানে তোর যে আইনজীবী ছিল এক মহিলা, তারা নিয়ে আকাম কুকাম করতেছো, বিভিন্ন ভিডিও করতেছো। এখন দেখতেছি অন্য একটা ছেলেকে নিয়ে করতেছো। ভালো হওয়া, লায়লাকে স্বীকার করে নে, এখনো সময় আছে। নাইলে আইনের মাধ্যমে লায়লা যদি লড়ে, তাহলে তোর মানে চারটি বেটটি গুছো হয়ে যাবে, তোর ব্যবসা বাণিজ্য তো থাকবেই না, তোর জেলে পচে মরতে হবে যদি সঠিক বিচার করে আইন।